অফিস সহকারীর প্রতারণার শিকার হয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি নাটোর ও বগুড়ায় 18 শিক্ষার্থী। সকালে পরীক্ষা দিতে না পেরে কলেজের সামনে অবস্থান নেন তারা। বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে ফিরে যান শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজ কর্তৃপক্ষ বলছে, ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্যাররা অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান সচিব। পরীক্ষা শুরুর দিন কলেজে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তার সহপাঠীরা পরীক্ষা কেন্দ্রে অংশ নিলেও প্রবেশপত্র না থাকায় পরীক্ষা দিতে পারেননি এই শিক্ষার্থী। সবাই পরীক্ষা দিচ্ছে আর আমি এখানে। সূচি জানান, অনলাইনে ফর্ম পূরণে জটিলতা দেখা দিলে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তার ফর্ম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। এই জন্য তিনি সূচির কাছ থেকে ৩৫০০ টাকা নেন। কয়েকদিন পর প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলেও পরীক্ষার আগের দিন কলেজে অনুপস্থিত থাকেন অমিত সরকার। পরে জানা যায় তার ফর্মই জমা দেওয়া হয়নি। অনেক দিন আমি জিজ্ঞেস করেছি যে আমার ফর্ম ফিল আপ হয়েছে কিনা। আমাকে বলেছে যে হ্যাঁ, তোমার সব ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাডমিট আসবে যেদিন সেদিন তুমি ফর্ম অ্যাডমিট নিয়ে যাবে। আমি চাই ও যেন চরম পরিমাণের শাস্তি পায়, যাতে আমার মতন আর কোনো শিক্ষার্থী সে এরকম সর্বনাশ করতে না পারে। এই মুহূর্তে আমার মেয়ে পরীক্ষা দিতে পারছে না যে এখানে, এবং স্যার কী করবে সেটা তার ব্যাপার। আমি চাই যে এই অমিত সরকার এই কলেজে না আর কোনো ছাত্রছাত্রীর সর্বনাশ করতে না পারে। অফিস সহকারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ। যেভাবে হোক ও মিসগাইডেড হয়েছে, তার জন্য আমরা যদি কিছু করতে পারি সেজন্য আমরা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথেও কথা বলেছি। বাকি যারা দিয়েছে আসলে তার তথ্য তো আমাদের কাছে নাই, কারণ কেউ ইরেগুলার, কেউ হয়তো রেগুলারও হতে পারে। তারা যদি কোনো লিখিত অভিযোগ দাখিল করে আমরা অবশ্যই সে কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বগুড়ায়ও অফিস সহকারীর প্রতারণার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে মানবিক বিভাগের 10 এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন। অভিযোগ, প্রায় মাস দুয়েক আগে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত টাকার বিনিময়ে ফর্ম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন মহস্থান মাহি সারোয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। ওই শিক্ষার্থীদের কাছ থেকে 4 থেকে 5,500 টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও তারা কেউ প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দেবেন, রেজিস্ট্রেশন কার্ড কখন দেবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দেবো, এরকম করে ঘুরাচ্ছে খালি। পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই। আমার যে একটা ক্ষতি হয়ে গেল 1 বছর, আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে, আর ওর সর্বোচ্চ শাস্তি যেন কলেজ প্রশাসন যেন ওর কোনো ব্যবস্থা করে। এদিকে বুধবার থেকেই অভিযুক্ত কম্পিউটার অপারেটর শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনৈতিকভাবে ফর্ম পূরণের বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ থেকে ওকে ফোনে আর পাচ্ছি না। এখন ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এবছর মহস্থান মাহি সারোয়ার ডিগ্রি কলেজ থেকে 3টি বিভাগে মোট 600 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।